আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা। দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা। আজকে আপনাদের সাথে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব। নতুন খামারি হন বা পুরাতন, আমার এই কথাগুলো যদি আপনি মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আপনি গরু পালন করে কোনোদিন লসের সম্মুখীন হবেন না এবং 100% ইনশাআল্লাহ লাভ হবে। আমার মোটামুটি অভিজ্ঞতায় আমি এতদিন যাবত খামার করে যেটা বুঝেছি, এই জিনিসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমাকে প্রায় প্রশ্ন করে থাকেন যে কি দেখে গরু কিনবেন, কখন গরু কিনবেন এবং কখন বিক্রি করবেন, এই বিষয়গুলো নিয়ে। আপনারা জানেন যে একটা গরুর খামার করা কিন্তু খুব সহজ, বাট একটা মোটা তাজাকরণের যদি আপনি খামার করেন, এই খামারে টিকে থাকাটা খুব চ্যালেঞ্জিং। এই টিকে থাকতে গেলে আমাদের কয়েকটা বিষয় কিন্তু জানার প্রয়োজন হয়, যে বিষয়গুলো হলো কখন গরুটা কিনবো, কখন বিক্রি করবো এবং কি দেখে গরু কিনবো, কোন সময় কোন গরুটা পারফেক্ট। তো এই জিনিসটা কিন্তু আমি সবসময় আপনাকে বলি যে কোন সময় কোন গরু কিনবেন বা কখন কিনবেন বিক্রি করবেন, এটা যদি না বুঝেন তাহলে খামার করবেন কেমনে? তো আপনারা তখন বলেন যে ভাই আমরা বুঝি না, একটু বুঝাই দেন। তো আজকে আসলাম বুঝাই দিতে। তো প্রথমেই বলে রাখি, ধরেন এক কুরবানি থেকে আরেক কুরবানি পর্যন্ত আমি যেটা করি, আমি এই বিষয়গুলো আজকে আলোচনা করব। মানে এক কুরবানি থেকে আরেক কুরবানি পর্যন্ত কিভাবে গরু পালন করবো, অর্থাৎ এক বছরের সম্পূর্ণ ডিটেলটা আমি দিয়ে দিচ্ছি। এই নিয়মে আপনার প্রতি বছর গরু পালন করবেন। তো আমি যেটা করি, প্রতিবার কুরবানিতে যে গরুগুলো আমার থাকে এই গরুগুলো কিন্তু আমি কুরবানির এক সপ্তাহ আগে বিক্রি করে দিই। এটা কেন বিক্রি করে দিই? যদিও এবার বিক্রি করতে পারিনি, আপনারা দেখছেন কুরবানি একদিন দুই দিন আগে আমার খামার ফাঁকা হয়েছে। এর কারণ হলো গরুগুলো বিক্রি করতে কষ্ট হয়েছিল, যেহেতু এবার গরুর চাহিদা কম ছিল। কাজে এইবার এই সিস্টেমটা করতে পারি নাই, বাট তারপর আমি কুরবানির পরের দিন কিন্তু গিয়ে কিন্তু গরু কিনে আনছি, আপনি দেখছেন বা আপনারা দেখছেন। যাই হোক, তো আমি যেটা করি এবং এটা 100% প্রফিটফুল, এটা কিন্তু মনে রাখবেন। আমি যেগুলো বলতেছি এইটা নিয়ম যদি আপনি পালন করেন 100% নিশ্চিত লাভ হবেই খামারে, লস হওয়ার কোনো নিশ্চয়তা আর নেই। যাই হোক, কুরবানির এক সপ্তাহ আগে আমরা কুরবানির গরু বিক্রি করে দিব। বিক্রি করে কি করব? খামার ফাঁকা করে দিব, গরু সব বের করে দিব। অনেকে কুরবানি একদিন দুই দিন আগে গরু বিক্রি করে রিস্ক নেয়, কিন্তু আমরা এখানে রিস্ক নিব না। আমাদের রিস্ক নেওয়ার প্রয়োজন নেই, রিস্ক নিয়ে বেশি লাভেরও দরকার নেই। আমরা মোটামুটি ভালো দাম পাইলে এক সপ্তাহ আগে বিক্রি করে দিব, করে দিয়ে খামার ফাঁকা করে দিলাম। দেন ফাঁকা করে আমরা যেটা করব, কুরবানির বাজারে যাব, হাটে যাব। কুরবানির এক সপ্তাহ আগে দেখবেন যে কুরবানির হাটে প্রচুর দাতাল গরুর চাহিদা। তো এই সময় দাতাল গরুগুলো প্রচুর বিক্রি হচ্ছে, বাট অদাত গরু কেউ ফিরেও তাকাচ্ছে না। তো এই অদাত গরুগুলো কে কিনবে? তখন এগুলো আমরা কিনবো। আমরা কেন কিনবো? এই পদ্ধতিটা বলার পর থেকে কিন্তু মোটামুটি কুরবানি মার্কেটে অদাত গরুর চাহিদা অনেক বেড়ে গেছে। আমি গত বছর এটা বলছিলাম, তারপর থেকে চাহিদা বেড়ে গেছে। যাই হোক, হয়তো বা এই ভিডিওগুলো অনেক জায়গায় ছড়িয়ে গেছে, আর ভিডিওটা ভালো ভিউ হয়েছিল। যাই হোক, তারপর আবারও বলি, এতে আমার লস। আমি গরু কিনতে গেলে এই গরুগুলো কম পাবো কুরবানির মার্কেটে, বাট তারপর আমি শেয়ার করতেছি। এই গোপন নথিগুলো কেউ কিন্তু শেয়ার করে না। তা আমি যেটা করি, কুরবানি এক সপ্তাহ আগে গরু বিক্রি করে দিব, দেন গিয়ে আমি হাটে অদাত গরুগুলা কিনবো। কারণ অদাত গরুর কুরবানি হাটে চাহিদা হবে না, কারণ অদাত গরু তো আর কুরবানি হয় না ভাই, কুরবানি হবে দাতাল গরু। তো সবাই কিন্তু দাতাল গরুগুলা নিয়ে পাগল থাকে হাটে, অদাত গরুগুলা কেউ কিনতে চায় না। তো ওই সময় আমরা কুরবানি এক সপ্তাহ আগে যদি গরুটা বিক্রি করে দেই, বিক্রি করে দিয়ে খামারটা যদি খালি করে দিতে পারি, তাহলে কিন্তু আমরা হাটে গিয়ে এই অদাত গরুগুলো কিনতে পারতেছি। অদাত গরুগুলো যদি আমরা কিনি, কিনে এনে যদি খামারে রেখে দিই, আমরা যদি এগুলো যদি কুরবানি এক সপ্তাহ পরেও বিক্রি করি, তারপরেও কিন্তু এখান থেকে লাভ হবে। কেন লাভ হবে? কারণ কুরবানির আগে যেখানে দাতাল গরুর চাহিদা কুরবানির জন্য, অদাত গরু কেউ কিনে না। কুরবানির পর আবার দৃশ্যটা পুরোটা উল্টে যায়। উল্টে যায় কেন? কুরবানির পর আবার দেখবেন তখন আবার দাতাল গরু কেউ কিনবে না, সবাই অদাত গরু কিনবে। এর কারণ একটা, দাতাল গরু নিয়ে কি করবে? কুরবানির পর তো আর গরু জবাই করবে না। দাতাল গরু নেয় সাধারণত মানুষ মাংসের জন্য, তো মাংসের তেমন প্রয়োজন হয় না কুরবানির পর। তো তখন মানুষ পালন করার জন্য গরু কিনে, আর পালন করার জন্য সবসময় কিন্তু অদাত দেখেই গরু কিনে, যাতে গরুটা বড় হয়, বৃদ্ধি পায়। তো কুরবানির পর অদাত গরু স্বাভাবিকভাবে প্রচুর চাহিদা থাকে। তো আমরা যদি কুরবানি এক সপ্তাহ আগে গরু বিক্রি করে যদি অদাত গরু কোনো রকম খামারে ঢুকাই দিতে পারি, এগুলো এক সপ্তাহ পর বিক্রি করলেও কিন্তু আমাদের লাভ হচ্ছে। এখন আমাদের টার্গেট যদি থাকে আমরা এক সপ্তাহ পর বা এক মাস পর বা 2 মাস পর বিক্রি করবো। গতবার যেমন আমি কুরবানি এক মাস পর গরু বিক্রি করছিলাম, মানে কুরবানিতে গরু কিনে, সরি, কুরবানিতে গরু বিক্রি করে আবার গরু অদাত কিনে তার এক মাস পর আবার বিক্রি করে দিয়েছিলাম কুরবানির। তো এইবার এটা করি নাই। তো যদি আমরা এক মাস পর বিক্রি করা টার্গেট করি, বা কুরবানি এক সপ্তাহ পর বা 15 দিন পর বা 2 মাস পর আমি বিক্রি করবো, তাহলে যে কোনো গরু, যে কোনো অদাত গরু আপনি কিনতে পারেন, কোনো সমস্যা নাই। বাট আপনার যদি প্ল্যানিং থাকে যে না আমি কুরবানির পর গরুগুলা মোটামুটি ভালো সময় রাখবো এবং এগুলা মাংসের উপযুক্ত করব, তাহলে আপনারা যেটা করবেন, এই যে কুরবানি গরু বিক্রি করে এই ধরনের ক্রস গরুগুলা কিনবেন। আমার কিন্তু ওই পাশেও সাইওয়াল গরু আছে, কিন্তু আমি ভিডিওটা এখানে করতেছি এই ক্রস গরুগুলা দেখানোর জন্য। তো ক্রস গরু কেন দেখাচ্ছি? ধরেন এই গরুটা আমার 51,000 টাকা কেনা ছিল। এটা কিন্তু আমি আপনার 2 দিন আগে ওজন করে দেখাইছিলাম যে 2 মাসে, 2 মাসও হয়নি, মোটামুটি আপনার 54-55 দিনে এই গরুটার প্রায় 60 কেজি ওজন বেড়ে গেছে। বা অন্যান্য গরুগুলো 60-65 কেজি ওজন বাড়ছে মাত্র এই 2 মাসের কাছাকাছি সময়। তো এই গরুগুলা কিন্তু খুব ভালো বৃদ্ধি পায়, এই যে ক্রস গরুগুলা। তো এই ক্রস গরুগুলা যদি আমরা কিনি, আমাদের যেটা লাভ হবে, কারণ কুরবানির আগে আগে আমরা এই ক্রস গরুগুলা কিনলাম, বা কুরবানির গরু বিক্রি করে এই ক্রস গরুগুলো কিনলাম, এগুলো যদি আমরা 5 মাস 6 মাস রাখি, এগুলো কিন্তু ডে বাই ডে প্রতিদিন মোটা তাজা হবে, বড় হবে, মাংস ওয়েট গেইন করবে।
তো কুরবানির পর স্বাভাবিকভাবে 3 মাস 4 মাস গরুর বাজার খারাপ থাকে। তো আমাদের যদি তখন যদি মনে হয় যে না আমরা গরুটা বিক্রি করবো না, গরুর বাজার খারাপ আছে, তাহলে এই গরুগুলো আমরা 5 মাস 6 মাস খুব সুন্দরভাবে অনায়াসে রাখতে পারবো। অন্যদিকে দেশি গরু হলে কিন্তু 5 6 মাস রাখতে পারবো না। বাট ওই যে বললাম যে আপনার টার্গেট যদি থাকে যে আমি 1 মাস পরে বিক্রি করে দিবো, যে কোনো গরু কিনতে পারেন, কিন্তু সেটা অবশ্যই অদাঁত দেখে কিনতে হবে, আর পালন উপযোগী গরু দেখে কিনতে হবে, এবং খুব দ্রুত বিক্রি করে দিতে হবে। আর যদি মনে হয় যে না মাংসের জন্যই করব এবং এই গরুগুলো মাংস উৎপাদন করব, তাহলে অবশ্যই এই ক্রস গরুগুলো কিনতে হবে। দেশি কিনা যাবে না। দেশি কেন কিনা যাবে না? কারণ দেশি কিনতে গেলে আপনার 3 মাস পর গরুটা যদি বিক্রি করেন, এখানে লস হবে। কুরবানির পর 3 মাস মার্কেট খারাপ থাকে। এই ধরনের গরু আপনি 6 মাস 7 মাস পালন করলেও লস হবে না, যত দিন যাবে বৃদ্ধি পাবে। কাজে এই গরুগুলা কিনবো। এখন তাহলে আমাদের কি করা হলো? কুরবানির পর আমরা কুরবানির গরু আগে বিক্রি করলাম, করার পর গরু কিনলাম অদাঁত দেখে। যদি ক্রস গরু কিনলাম তাহলে তো কোনো টেনশন নেই, 6 মাস পর্যন্ত পালতে পারতেছি মার্কেট খারাপ থাকলেও। আর যদি ক্রস বা না কিনে অন্যান্য গরু কিনি, তাহলে অবশ্যই এগুলো আমাদের 1 মাসের মধ্যে বিক্রি করে দিতে হবে বা 1.5 মাসের মধ্যে বিক্রি করে দিতে হবে। অর্থাৎ যেই সময়টা অদাঁত গরুগুলোর চাহিদা থাকে, এটা মাংসের উপযুক্ত করা যাবে না। মাংসের উপযুক্ত করলেই কিন্তু ফেঁসে যাবেন, তখন আর লাভ করতে পারবেন না। আর ক্রস গরু হলে আপনি 1 মাস পরও বিক্রি করতে পারবেন, 15 দিন পরও বিক্রি করতে পারবেন। যদি মনে হয় কুরবানি 6 মাস পর বিক্রি করবো মাংস উপযুক্ত করে, তাও কিন্তু বিক্রি করতে পারতেছেন। তো এই গেল কুরবানির পর পর গরু বিক্রি করার ধাপটা। এখন অনেকে আমাকে বলেন যে ভাই কুরবানির পর পর আমরা যদি গাভী কিনি তাহলে কেমন হবে? কুরবানির পর পর কখনোই গাভী কেনা যাবে না। কেন যাবে না? কুরবানির পর আপনি যদি গাভী কিনেন, একটা গাভী মোটা তাজা হতে সময় লাগে 3টা মাস। এখন আমরা কুরবানির সময় যদি গাভী কিনি, ধরেন কুরবানি গরু বিক্রি করে 3 মাস পরে এই গাভীগুলো মোটা তাজা হয়ে যাবে। বাট কুরবানির 3 মাস পর আপনি কিন্তু গরুর মার্কেট ভালো পাবেন না। 100% গরুগুলা বিক্রি করতে পারবেন না। আপনি যদি গাভী কিনেন, এই গাভীগুলা যখন বিক্রি করতে যাবেন, খুব সস্তায় বিক্রি করতে হবে। আপনি এখানে প্রফিট করতে পারবেন না। সাপোজ আপনি একটা 30,000 টাকা দিয়ে বা 40,000 টাকা দিয়ে একটা শুকনো ছোট গাভী কিনলে, এই গাভীটা আপনি বিক্রি করতে পারবেন সর্বোচ্চ কুরবানির 3 মাসের মধ্যে 50,000 55,000, দেখবেন এটার পিছনে খরচ হয়ে যায় 60,000। আবার অন্যদিকে আপনি যদি চিন্তা করেন যে না বড় গাভী কিনবো, একটা 70 75 বা 80,000 দিয়ে বড় গাভী কিনবো, এগুলোতে মাংস ধরবো 5 মণ 6 মণ, তারপর এগুলো 1.5 লাখ টাকা বিক্রি করবো, এই আশা যদি বড় কিনেন, তাও আবার ফাঁসে যাবেন। কেন ফাঁসে যাবেন? কারণ বড় গাভী 5 মণ 6 মণ যে গাভীর যে মাংস ধরে, এই ধরনের গরুগুলো আবার বিক্রি করার জায়গা পাওয়া যায় না 3 মাস। কারণ অত বড় বড় গরু কাটবে বা জবাই করবে, জবাই করে বিক্রি করবে কোথায়? একটা গরু মনে করেন 5 মণের গরু বিক্রি করতে গেলে পুরা হাটের লোককে খাইতে হবে। তো পুরা হাটের লোক তো মনে করেন যে 3 মাস আর মাংসই খাওয়া ভুলে যায় কুরবানির পর। তো ওই সময় কিন্তু বড় গরুগুলো আবার বিক্রি হয় না। কাজে ছোট গরু পাললে লস হয়, আর বড় গরু পাললে বিক্রি করা যায় না। ওই ঘুরে ফিরে লস। কাজে গাভী পালন করা যাবে না। এই জন্য আমরা যেটা করবো, কুরবানির গরু বিক্রি করে অবশ্যই একটা প্রজেক্ট আমরা সারে ঢুকাবো। এখন যদি আমরা এটা যদি অদাঁত গরু ঢুকাই, চাইলে আমরা 15 দিন 1 মাস পরে বিক্রি করতে পারতেছি, চাইলে মাংস উপযুক্ত করে 6 মাস পরেও বিক্রি করতে পারতেছি। যেমন এই গরুগুলো আমি কিন্তু 6 মাসের প্রজেক্ট করার চিন্তা ভাবনা করেই কিনছি। মানে এই গরুগুলো আমি 6 মাস রাখবো। এখন আমি যেটা করব যে এই গরুগুলো তো আমার থাকবেই। আমি যদি এগুলো যদি মোটামুটি ইচ্ছা হয় তাহলে 6 মাস পরে বিক্রি করতে পারতেছি, আবার ইচ্ছে হলে আমি শবে বরাতেও বিক্রি করতে পারতেছি। যদি শবে বরাতে বিক্রি করলাম, তাহলে আমি যেটা করব, এগুলো শবে বরাতে বিক্রি করে আমি কুরবানির জন্য গরু কিনবো। তাহলে আমার বছরের প্রজেক্ট হলো 2টা। কুরবানির পর গরু কিনে ডিরেক্ট পরে শবে বরাতে বিক্রি করতেছি, শবে বরাতে কিনে আবার ডিরেক্ট কুরবানিতে বিক্রি করতেছি। প্রজেক্ট 2টা। আর যদি আমার মনে হয় যে না আমার ঘন ঘন টাকাটা লাগবে, তাহলে যেটা করতে পারি 3টা প্রজেক্ট করতে পারি। তো 4টা করা যাবে না। 4টা করতে গেলে ফাঁসে যাবেন। 3টা কিভাবে করব? সেটা হলো আমরা এই ধরনের গরুগুলো অদাঁত গরুগুলো কিনবো, কুরবানিতে গরু বিক্রি করে এই ধরনের অদাঁত গরুগুলো কিনে, আমরা তো এই যে অদাঁত কিনলাম, এগুলা কুরবানির 1 মাস বা 1.5 মাস পর খুব সুন্দর বিক্রি করে দিতে পারতেছি, পালন করার জন্য মানুষ কিনবে। তো এই গরুগুলো বিক্রি করে দিব। একবার বিক্রি করে আমরা আবারও এই ধরনের ক্রস গরুগুলা কিনবো। মানে কুরবানির পর একবার গরু কিনলাম, কিনে গরুগুলো আমরা কুরবানির 1 মাস বা 1.5 মাস পর একবার বিক্রি করে দিব। যেটা আমি করিনি, বাট আপনারা করতে পারেন। কারণ আমাকে বারবার কেনা বেচাটা ভেজাল লাগে। আপনার যদি ভেজাল না লাগে, আপনারা এটা করতে পারেন। গরু কিনবেন কুরবানির আগে 1 সপ্তাহ আগে গরু কিনে এগুলো কুরবানির 1 মাস 1.5 মাস পর বিক্রি করে দিবেন। বিক্রি করে দিয়ে আরেকবার এই ধরনের গরু কিনবেন, ক্রস গরুগুলা কিনে এই গরুগুলো 6 মাসের একটা প্রজেক্ট করবেন। 6 মাসের প্রজেক্ট মানে একেবারে শবে বরাত পর্যন্ত পালন করবেন। এই শবে বরাত পর্যন্ত পালন করার পর শবে বরাতে আরেকবার বিক্রি করবেন, মানে 2বার গরু বিক্রি করা অলরেডি হয়ে গেল। তারপর আবার কিনবেন, কিনে কুরবানিতে বিক্রি করবেন, মানে 3বার গরু বিক্রি করা হয়ে গেল। অথবা শবে বরাত যদি ইচ্ছা না হয়, আপনি রোজাতেও বিক্রি করতে পারেন। আপনি যখনই করেন বিক্রি করে আবার কিনলে কুরবানি পর্যন্ত আবার কিন্তু গরু পালন করতে পারবেন। অর্থাৎ 3বার গরু বিক্রি হয়ে গেল। তা আমাদের বর্তমান সময় টিকে থাকলে এই 3বারের গরু বিক্রি করতে হবে। 4বারের চিন্তা করা যাবে না। 3 মাস 3 মাস 3 মাস 3 মাস এই চিন্তা গরু মানে বিক্রি করা যাবে না। যেটা আমরা করতে পারি, কুরবানির আগে 1 সপ্তাহ আগে আমরা গরু কিনবো, বিক্রি করব। বিক্রি করে আমরা গরু কিনবো অদাঁত দেখে। সেই গরুগুলা যদি আমরা 2টা প্রজেক্ট করতে চাই, তাহলে তো 6 মাস ধরে টানবো। আর যদি 3টা প্রজেক্ট করতে চাই, 1 থেকে 1.5 মাস টানবো। টানার পর কুরবানি 1 1.5 মাস পর বিক্রি করে দিব। কুরবানি 1 1.5 মাস পর বিক্রি করার পর আবার কিনবো, কিনে আবারও এই ক্রস টাইপের গরুগুলা কিনবো, মাংসের জন্য রেডি করব। রেডি করে এগুলো সর্বরাতে বিক্রি করে দিব। দেন আবারও কিনবো, কিনে ভালো ভালো শাহিওয়াল বা দেশি, এই ধরনের ক্রস না, তখন তখন ভালো ভালো শাহিওয়াল বা দেশি গরু কিনবো, কিনে এগুলো আমরা কুরবানিতে বিক্রি করবো। দেন কুরবানিতে বিক্রি করে ভালো একটা প্রফিট গেইন করবো এখান থেকে।
তো আমার সম্পূর্ণ ভিডিওটা যদি আপনারা দেখেন এবং মনোযোগ দিয়ে শুনেন কথাগুলো, এখান থেকে আপনারা ভালো কিছু করতে পারবেন এবং এখান থেকে প্রফিট আনতে পারবেন ইনশাআল্লাহ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশাপাশি ভিডিওটাতে একটা লাইক দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।